আমরা যে ব্যভিচার এবং অন্যায়গুলো করি তার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশ্নবিদ্ধ করবেন না? শুধুমাত্র মুসলিম হলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আর যদি এমনটা হয়ে থাকে তাহলে কি এমন কাজগুলো আছে যে কাজগুলো করলে আমরা আর মুসলিম থাকবো না? আসসালামু আলাইকুম। সম্প্রতি কিছুকাল আগে থেকে বাংলাদেশে নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে। বাংলাদেশ নয়, পুরো বিশ্বে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর। আমরা একটা জিনিস বেশ পর্যবেক্ষণ করে দেখেছি যে মুসলিম তরুণীরা এখন আগের চেয়ে অধিক পরিমাণে অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছে। যে জিনিসটা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং ক্ষতিকর। তারা কেন বুঝতে পারছে না যে এই জিনিসটা আমাদের হারাম? জান্নাতে যাওয়ার জন্য কি শুধু আমাদের মুসলিম হওয়াটাই যথেষ্ট? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া যথেষ্ট? আমরা সেই মহান বিচার দিবসের কথা জানি, যা সবচেয়ে বেশি পরিচিত হাসরের মাঠ নামে। ওই দিনটি হবে 1000 বছরের সমান। সেই মহান বিচার দিনে মানুষ একে একে নবীদের কাছে যাবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাইকে অনুরোধ করবে যেন তারা আল্লাহর কাছে সুপারিশ করেন বিচার শুরু করার জন্য। কিন্তু প্রত্যেক নবী নিজ নিজ কারণ দেখিয়ে বলবেন, আজ আমি পারবো না, আজ আমার নিজেরই ভয়। মানুষ যখন সব নবীদের কাছ থেকে নিরাশ হবেন, শেষে মানুষ যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি বিনম্রভাবে বলবেন, আমি আছি, আমি তোমাদের জন্য সুপারিশ করব। এই কথা বলে তিনি আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বেন এবং এমন প্রশংসা করবেন যা আগে কখনো কেউ করনি। তখন আল্লাহ বলবেন, হে মোহাম্মদ, মাথা তোলো, বলো, তোমার কথা শোনা হবে। আবেদন করো, তোমার আবেদন গ্রহণ করা হবে। সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার শুরু করার অনুমতি প্রার্থনা করবেন এবং তার শাফায়াতের মাধ্যমে বিচার শুরু হবে। এটি হবে শাফায়াতে উজমা বা মহান সুপারিশ, যা শুধুমাত্র তার মর্যাদা। সুবহানাল্লাহ। এই উম্মতের জায়গায় যদি আমরা থাকতে চাই, এই ব্যক্তির আয়াতে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের বর্তমান সমাজে যেই কথাটি আমি বললাম যে মুসলিম তরুণীরা বা তরুণরা অমুসলিমদের উপর ঝুঁকে পড়ছে এবং অনৈতিক সম্পর্ক স্থাপন করছে। যদি কোনো মুসলিম মেয়ে বা ছেলে অমুসলিমদের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এটাকে তারা হালাল মনে করে বা কোনো দোষ হয়নি এইরকম কিছু একটা মনে করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে বের হয়ে যায়, তখন সে মুসলিম থেকে বের হয়ে যায়। কেননা এখানে ইসলামের বিধানকে সে অস্বীকার করছে এবং ইসলামের বিধান তার মধ্যে গ্রহণযোগ্য নয়, যেহেতু সে স্বেচ্ছায় তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। তখন সে আর মুসলিম থাকছে না, তখন সে ইসলাম থেকে ছিটকে যাচ্ছে। ব্যভিচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ব্যভিচার করে তখন ব্যভিচারকারীরা ঈমানদার থাকে না। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ যদি আপনি এইটাকে সমর্থন করেন এবং এই কাজটা স্বেচ্ছায় করে থাকেন, করার পর আপনার নিজের মধ্যে কোনো রকম অপরাধবোধ কাজ না করে এবং আপনার কাছে এই জিনিসটা কাজ না করে যে আপনি যেটা করেছেন অন্যায় করেছেন, তখন আপনি আর মুসলিম থাকছেন না, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থাকছেন না। আমরা নিজেরা ধারণা রাখতে পারি যে আমরা জাহান্নামে যাব, কিন্তু আমরা এই ধারণা রাখতে পারি না যে আমরা জান্নাতে যাব। যদি আপনি কারোর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন, অবিবাহিত অবস্থায় আপনার শরীরে 100 বেত্রাঘাত, আর বিবাহিত অবস্থায় রাজম, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। আপনি ভাবুন কতটা ভয়ানক শাস্তি আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন যদি আপনি এই ধরনের ব্যভিচার করেন, এই ধরনের অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। শুধুমাত্র অমুসলিমদের ক্ষেত্রে নয়, আপনি যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করেন তাহলে আপনি আর মুমিন থাকবেন না, আপনি ইসলাম থেকে ছিটকে যাবেন। আপনি একবার চিন্তা করে দেখুন যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নিজের কথা না বলে আপনার কথা বলবে, আর আপনি যেই কাজটা করবেন সেই কাজটার কারণে আপনি এই দল থেকে ছিটকে যাবেন, এই দল থেকে আপনি বের হয়ে যাবেন। তাহলে আপনার পাপটাকে আপনি উপলব্ধি করুন, বুঝুন আপনি কি করছেন, আপনি কেন করছেন। জীবনে প্রবৃদ্ধি সবকিছু নয়। আমরা যদি জেনে বুঝে ব্যভিচার করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন না, তিনি তার জন্য আমাদেরকে শাস্তি দিবেন এবং সেই শাস্তি আমাদের ভোগ করতে হবে।